আপনারা কোনোদিন কি গরুর কলিজা দিয়ে খিচুড়ি রান্না করে খেয়েছেন? খাবেন কি করে? কারণ আমি তো আজকে ভুল করে রান্না করেছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার সারাটা দিন রান্নাঘরে চলে গেছে। তো আজকে সারাদিন কেমন গেল, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে খুব ভালো লাগবে। আর আমার হাজবেন্ড যেদিন বাসায় থাকে সেই দিন আমি প্রায় সারাদিনই রান্নাঘরে থাকি। সে যেগুলো পছন্দ করে সেগুলো টুকটাক করে রান্না করে তার সামনে নিয়ে আসি। সে যখন তৃপ্তি করে খায় আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে সকালবেলা উঠে দেখি খুব বৃষ্টি হচ্ছে। আজকে প্রায় একটু পরপরই বৃষ্টি হচ্ছিল। এই ওয়েদারটা খুব ভালো লাগে আমার, যে সব দিক ঠান্ডা থাকে। 3 দিন আগে কাপড়গুলো ওয়াশ করে বেলকুনিতে রোদে দিয়ে আসছি, কিন্তু ওইভাবে তো শুকাচ্ছে না। যখনই রোদ ওঠে একটু ছাদে যায়, আবার একটু পর বৃষ্টি আসে, আবার তুলে নিয়ে আসি। এ করে আমার মেয়ের আর মতো 2-3 সেট কাপড় আছে। ও তো সারাদিন অনেকগুলো জামা কাপড় মাখায়, তো কিছুই করার নাই। তো যাই হোক, রান্নাঘরে চলে গেলাম। আজকে রান্না করেছি ভুড়ি ভুনা। আর আমার হাজবেন্ড শিং মাছ পছন্দ করে। আমার শ্বশুর বাড়ি থেকে এগুলো শিং মাছ পাঠাইছিল। ঈদের মধ্যে আমার বোন ভুড়ি পাঠাইছিল আর ভুড়ি ভুনা রান্না করেছি। তো আমি আবার শিং মাছ খাই না, আমার মেয়ে খায়, তাকে আবার খাইয়ে দিলাম। আর আপনারা হয়তো অনেকেই কম বেশি হয়তো ভাবতে পারেন যে আপুটা হয়তো সারাদিন সব কিছু জমিয়ে রেখে রাতের বেলা সব কিছু ক্লিন করে না। আমি যখন সময় পাই তখনই করি। আজকে যেমন দুপুরবেলা রান্না শেষ করে আমি যতগুলো থালা বাসন ছিল সব কিছু ক্লিন করে দেন খাইতে বসছি। আমার হাজব্যান্ড আবার আসলো, একসাথে খাওয়া দাওয়া করলাম। এই বছর হয়তো এটাই আমার শেষ কাঁঠাল খাওয়া। এবার আমি মন মতো কাঁঠাল খাইতে পারছি। আমি কাঁঠাল, আম, জাম, লিচু সব পছন্দ করি, বাট একটাই আফসোস এই বছর আমি জাম খাইতে পারি নাই। জানি না জাম খেতে আর পারবো কি না। আমার মেয়েও ফার্স্ট টাইম এবার কাঁঠাল ট্রাই করলো। আমি খুব খুশি হই যখন ইনায় কোনো কিছু ট্রাই করে। আমার কথা হলো সে একবার হলেও মুখে নেয়। আর এগুলো সিজনাল ফল তো সারা বছর পাওয়া যায় না, একটা সময় থাকে, ওই সময়ে খাওয়া যায়। তো আমার মেয়ে খাইছে, এটাই আমার কাছে অনেক। বিকেলবেলা এখানে আলুর পাঁপড় ভাজতেছিলাম, আর কেনা পাঁপড় ছিল ওগুলো ভাজতেছিলাম। এই আলুর পাঁপড়গুলো আমার মা বানিয়ে পাঠাইছে আমার হাজবেন্ডের জন্য। আমার হাজবেন্ড আলুর পাঁপড় খুব পছন্দ করে, আর আমি বাহিরের কেনা পাঁপড় পছন্দ করি। আর আমার মেয়ে ইনাটাও সেম আমার মতনই হয়েছে, সেও বাহিরের কেনা পাঁপড়গুলা খায়, বাসায় বানানো তৈরি করা জিনিস খুব কম খায়। মানে যেগুলো আজে বাজে জিনিস সেগুলোই খায় মায়ের মতন। যাই হোক, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়েটা আমার সব কিছু লক্ষ্য করে। আমি তার বাবাকে হেল্প করতেছিলাম, পরে দেখি সেও হেল্প করতেছে, পরে আবার এগুলো ক্যামেরা বন্দি করলাম। মাশাল্লাহ, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর আজকে যেহেতু সারাদিনে একটু পরপর বৃষ্টি হচ্ছিল, ভাবলাম যে ওয়েদার ডিমান্ডে তো খিচুড়ি রান্না করাই যায়। আর খিচুড়ি রান্না করতে গিয়ে আমি একটা ভুল করে ফেলছি। আমার হাজবেন্ড খিচুড়ির মধ্যে মাংস বা তেল চর্বি এগুলো খুব পছন্দ করে। আমাদের বাসায় যদি 1 কেজি গরুর মাংস কেনা হয়, সেটা আমি 4 ভাগ করি। 2 দিন রান্না করার জন্য মাংস রেখে দেই সলিড পিসগুলা, আর তেল চর্বিগুলো ছোট ছোট পিস করে তার ভিতর 2-1টা মাংস কেটে আমি ওটা 2 ভাগ করি। আলু ঘাটি বা বুটের ডাল বা তেহেরি রান্না করার সময় ওই কষানো মাংসটা আমি দিয়ে দেই। তো আজকে আমি এটা ভেবে ডিপ থেকে বের করে দেখি এটা আসলে কলিজা সিদ্ধ করে রেখেছিলাম ডিপে, এই জন্য এরকম। তো কিছুই করার না, অনেক সময় আসলে ভুল হয়ে যায় আমাদের দ্বারা। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে খুব মজা হয়েছে, লাইফে ফার্স্ট টাইম সে নাকি কলিজা খিচুড়ি খাইছে। তো যাই হোক, অনেক ভুল থেকে অনেক ভালো কিছু তৈরি হয়। অনেকের কাছে হয়তো খিচুড়ির সাথে মাংস মজা লাগে, কিন্তু আমার কাছে বেগুন ভাজি অনেক মজা লাগে, মানে একদম অমৃত। আর ফ্রিজে আমের কেনা আচারটাও ছিল, ওটা বের করতে মনে ছিল না, পরে ওটা বের করে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। রাতের খাবার অনেক ভালো একটা দিন গেল। আমার মেয়ে তো সারাতি জেগে থাকে, রাত 4টার দিকে সে ঘুমিয়ে পড়ার পর রান্নাঘরে গিয়ে সব কিছু ক্লিন করে পরিপাটি করে আমিও ঘুমাইতে গেলাম। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।